মুখে একদমই রুচি নেই, কোনো কিছু দিয়ে ভাত খেতে পারছেন না, আজকে আমি নিয়ে এসেছি তাদের জন্য ভীষণ মজার একটা রেসিপি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি তৈরি করে দেখাবো রুই মাছের ভর্তা রেসিপি। ভীষণ লোভনীয় এবং মুখে রুচি ফেরাতে একদম কার্যকরী একটা রেসিপি। তো প্রথমে কিন্তু আমি এখানে মাছগুলোকে হলুদ এবং লবণ আর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি মাছটাকে মেখে নেব হলুদ, মরিচ এবং লবণ আর রসুন আর আদা বাটা দিয়ে। তো মাছটাকে কিছুক্ষণ মেখে আমি রেখে দেব। এতে করে হবে কি, মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে। দেখো, হাত দিয়ে মেখে মেখে কিন্তু আমি মশলাটাকে একদম মাছের ভিতর লাগিয়ে দিচ্ছি খুব ভালোভাবে, যাতে খুব ভালোভাবে মাছের গায়ে মশলাটা লেগে যায়। তারপরে আমি এখন প্যানে তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে মাছটা দিয়ে দেব। মাছটাকে লো হিটে ভেজে নেব। খুব ভালোভাবে মাছটাকে ভেজে নিতে হবে। তো দেখেই হয়তো বুঝতে পেরেছো, মাছটা কিন্তু অনেকক্ষণ ধরে আমি ভেজে নিচ্ছি। তো এখন আমি মাছটা এক সাইড থেকে উল্টে দেব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখন আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দেব আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এটাকেও আমি একটুখানি ভেজে নেব। তো একটা সুন্দর কালার চলে আসলে এটাকে আমি এই রসুন আর পেঁয়াজটাকে আমি উঠিয়ে নেব। যেহেতু মাছটা এখনও ভাজা হয়নি, তো মাছটাকে কিন্তু আমি আরও অল্প সময় ভেজে নেব, তারপরে উঠিয়ে নেব। তো মাছটাও ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে তুলে নেব। তো মাছটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কাঁটাগুলো বেছে নেব। তো এভাবে যতবার আমি মাছের ভর্তা করেছি, সবাই এত প্রশংসা করেছে আর এত পছন্দ করেছে যে এই রেসিপিটা আমাকে বারবার বানাতে হচ্ছে। আর আজকে আমি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। যারা মাছ খেতে পছন্দ করেন না, তারা এভাবে একবার ট্রাই করে দেখুন। মাছটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর মাছের ভর্তা এটা কিন্তু মনেই হবে না, খেয়ে অনেকেই বুঝতেই পারবে না, এতটা টেস্টি হয়। তো মাছটা কিন্তু কথা বলতে বলতে বেছে ফেলেছি। এখন আমি একটা মিক্সিং বলে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো ভেজে রাখা শুকনো মরিচ। তো এখন একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। যেহেতু লবণ আমি আগে দিয়েছি, তাই একটুখানি লবণ এখানে অ্যাড করলাম। তো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল। ভর্তাতে সরিষার তেল ছাড়া কিন্তু আমি একদমই কল্পনা করতে পারি না। সরিষার তেল দিলে ভর্তার ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসে, আমার কাছে খুবই ভালো লাগে। তো খুব ভালোভাবে হাত দিয়ে এখন ডলে নিচ্ছি। ডলে নেওয়া হয়ে গেছে, আমি একটা লেটুস পাতা দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি, দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। তো এইভাবে মাছ ভর্তা করলে কিন্তু অনেক মজার হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যারা এভাবে খান তারা কিন্তু অবশ্যই জানেন, আর যারা এখনও খাননি তারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছিল। আমি দুটো শুকনো মরিচ এখানে দিয়ে দিয়েছি সাজানোর জন্য, দেখতে যাতে ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন, যাতে করে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।